আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি রাজশাহী থেকে আসছি। এর আগে অনেক আপনার কাজ দেখেছি এবং খুব ভালো লেগেছে। ইউটিউবে বেশ কিছু কাজ দেখেছি এবং সেই কাজগুলো আমাকে খুব ভালো লেগেছে। তা আমার এর আগেও 2টা বাসা আছে, তো তার থেকে এগুলো বেটার এবং ভালো মনে হচ্ছে। এই জন্য আমি এখানে আরেকটা কাজ করাতে চাচ্ছি। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 শতক জমিতে 2 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, তাদের সমন্বয়ে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ আছে, ওনারা আমাদের ভিডিওগুলো দেখেন, ওনাদের স্বপ্নের বাড়িটা আমাদের দিয়ে ডিজাইন করান। এই জন্য আসলে আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি একটা কথা প্রায় বলি যে আপনি সামান্য একটা ভুলের কারণে, ডিজাইনের একটা সামান্য ভুলের কারণে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। আপনার স্বপ্ন নষ্ট হতে পারে, আপনার বিল্ডিংটা ফাটল সৃষ্টি হতে পারে, তখন বিল্ডিংটা ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। কিংবা দেখা যাচ্ছে যে অনেকে দেখাদেখি করে একটা বিল্ডিং করতে চাচ্ছে, যে ইউটিউবে আমি এই বাড়িটা দেখছি, মিস্ত্রির কাছে দেখাইছেন, মিস্ত্রি বলছেন ঠিক আছে এটা কোনো ব্যাপার না, এটা আমি নিজে করে দিতে পারবো। তখন দেখছে যে প্রথম থেকে কিন্তু আপনি ভুল শুরু হয়ে গেল। আপনি কিন্তু অনেক টাকা দিয়ে একটা জমি কিনছেন, কিন্তু আপনি ডিজাইনে কিছু টাকা খরচ করতে বাঁচাইতে গিয়ে কিন্তু আপনি বড় একটা ভুল হয়ে গেল। তখন দেখা যাচ্ছে বাড়ি করতে গিয়ে বাড়ি যখন উঠলো তখন দেখা যাচ্ছে ঘরের ভিতরে পিলার দেখা যাচ্ছে, তারপরে বিভিন্ন সমস্যা তখন দেখা যাবে। বাড়ির ভেন্টিলেশন ঠিকমতো হচ্ছে না, বাড়ির ভিতরে আলো বাতাস আসছে না, অনেক সমস্যার সম্মুখীন আপনি হবেন। সেজন্য আপনাকে অবশ্যই বাড়ি করার আগে একটা ভালো কনসাল্টিং ফার্মের কাছ থেকে একটা ভালো ডিজাইন আপনি সংগ্রহ করতে হবে। ডিজাইনটা ভালো হলে তখন আপনার বাড়িটা ভালো হবে, আপনার স্বপ্ন পূরণ হবে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা এখন উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন 2 দিকে রাস্তা আছে। এই রাস্তাতে 2টা দোকান, বড় দোকান রাখা হয়েছে এবং এই রাস্তা দিয়ে এন্ট্রেন্স হবে। এন্ট্রি করার পরে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে, গার্ড রুম আছে, একটা স্টোর রুম আছে, লিফট আছে, সিঁড়ি আছে, কমন টয়লেট আছে, গার্ড রুম আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে কী করে 2টো ইউনিট সাজানো হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটের 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে। লিফটের লবিতে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি। ইউনিট এতে 912 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং, অনেকটা এলটি শেপের। তো এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে এল টাইপের বারান্দা রাখা আছে, আর এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে আপনার 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই তাহলে 898 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা কিচেন আছে, এখানে একটা বারান্দা রাখা আছে সামনের দিকে, এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা এল টাইপের বারান্দা রাখা আছে, মাঝখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা করে বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো 10 মিনিট চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে যে এর আর্কিটেকচারাল ড্রয়িংটা সাজানোর জন্য। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 7 তলা বাড়ি, 50 ফিট পাইলিং লাগবে। 50 ফিট পাইলিং যদি লাগে সেক্ষেত্রে আমার প্রতি কাঠা প্রতি আমার 10 লক্ষ টাকা খরচ হবে। এরপরে যে খরচটা হবে ফাউন্ডেশন খরচ, যে পাইল ক্যাপ বলে, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত। এখানে প্রতি স্কোয়ার ফিটে 1300 টাকা খরচ হবে, প্রতি স্কোয়ার ফিটে 1300 টাকা খরচ হবে। তারপর একটা খরচ আছে হচ্ছে আপনার কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতিতলা বিম কলাম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে আপনার 650 টাকা থেকে 700 টাকা খরচ হবে। সেক্ষেত্রে এরম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে, ফাউন্ডেশন বাদে, পাইলিং বাদে 90 লক্ষ টাকা হলে এরম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে, 7 তলা স্ট্রাকচার। আর এরম একটা বাড়ি যদি আমি ছবির মতো তৈরি করতে চাই, ফাউন্ডেশন সহ, পাইলিং সহ, লিফট সহ, সব সহ যদি আমি এরকম ছবির মতো বাড়িটা কমপ্লিট করতে চাই, তাহলে আমার 3,70,00,000 টাকা খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে।
3,70,00,000 টাকা টোটাল খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।